গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকের গলার অবস্থা ভীষণই খারাপ আর ব্লগটাও একটু এলোমেলো হয়ে গেছে। তো আই হোপ তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। প্রথমেই কথাটা বলে দিলাম, কারণ মাঝখানে তো বলতে ভুলে যাই মাঝে মাঝে। তো যাই হোক, এখন দেখো সকালে সমস্ত বাসি কাজকর্ম করা কমপ্লিট, আর চলে এসেছি রান্নাঘরে। জানলাগুলো খুলে দিয়েই এখন 2 কাপ চাও বসিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা নাগাদ। এখন শীতকালের 8টা মানেই অনেকটা সকাল, তাই না বলো? তো চলো, এদিকে জল খেতে গিয়ে দেখলাম যে বোতলে আমার জল শেষ। তো এই বোতলটা যে দেখছো, এটা না আমার বোতল, জানো তো। এটাতে মাপ করে করে প্রতিদিন আমি জল খাই। সকালে ব্রাশ করার পর খালি পেটে আগে আমি 1 বোতল জল খাই, তারপরে কিন্তু চা খাই। তো চাটা তো মাস্ট সকালে আমাকে খেতেই হবে, না হলে তো কোনো কাজে এনার্জি লাগে না। আর এনার্জি লাগে না সেটা বলা ভুল, কারণ ঘুম থেকে উঠেই আমি কিন্তু সমস্ত বাসি কাজকর্ম আজকে সেরে নিয়েছি। আর এদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা নাগাদ। আর এইদিকে দেখো সকালের জল খাবারটাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু, মটরশুঁটি, টমেটো একটু ভাজা ভাজা করছি, আর তার সাথে এই যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেটারই একটু তরকারি বানাবো। প্রতিদিনই আলুর তরকারি বানাই সকালের রুটি পরোটা খাওয়ার জন্য, কিন্তু আজকের মনে হলো যে ফুলকপি রয়েছে, ফুলকপি আলুর তরকারি বানাই সকালে। ভালো লাগে জানো তো, শীতের সকালে গরম গরম ফুলকপি আলুর তরকারি, আর তার সঙ্গে লুচি পরোটা রুটি যে কোনো একটা কিছু হলেই বেশ ভালো লাগে। আর এখানে না আমি কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু একটু আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে, আর নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে ফুলকপিটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা না আটার পরোটা, এটা কিন্তু আটাই আমি রুটি করব বলে মাখিয়েছিলাম, কিন্তু তারপরে আমার বরের বায়না যে না পরোটা করো। ওর এই শীতকালটা আসলেই ভীষণ বায়না শুরু হয়ে যায়, এইটা খাবো ওটা খাবো, সকালে উঠলেই না করতে থাকে জানো তো, কখনো লুচি কখনো পরোটা। কিন্তু রুটিটা কিন্তু রাতে আমাদের খাওয়া হয়। এখন যেহেতু ঠান্ডার সময়, তাই রাতে না এখন আমাদের রুটিই খাওয়া হচ্ছে। তো চলো, এখানে আমার লাল লাল করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর 2 থেকে 3টে পরোটা বাকি আছে। আর পরোটা ভাজতে না বন্ধুরা ভীষণ সময় লাগে। লুচি দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, লুচি রুটি। আর পরোটাগুলো না একটু ভালো করে ভেতরটা না সেঁকলে ভেতরটা একদম কাঁচাই থেকে যায়। তো যাই হোক, যতই কষ্ট হোক করে তো দিতেই হবে। আর যেহেতু এখন ছেলের স্কুল ছুটি পড়ে গেছে আর পরীক্ষাও কমপ্লিট হয়ে গেছে, সেই কারণেই একেবারে ছুটি পড়ে গেছে, তো অতটাও না তাই তাড়া নেই। আর এই যে দেখো বাইরে আকাশের অবস্থা, বৃষ্টি চলে এসছে, অন্ধকার অন্ধকার মতো হয়েছিল প্রথমে, সেটা তোমাদের দেখায়নি, কিন্তু এখন আবার দেখছি যে বাইরে বৃষ্টি পড়ছে। এই যে দেখছো ছাদে কেমন বৃষ্টি চলে এসে, অসময়ের বৃষ্টি যেটাকে বলা হয়। অসময়ের বৃষ্টি বলে যে ঠান্ডা অতিরিক্ত পড়েছে তা কিন্তু নয়, আমাদের এখানে ঠান্ডা নেই বললেই চলে। কিন্তু ওই যে সকালের দিকে হালকা হালকা একটু ঠান্ডা থাকে, তখনই একটু চাদর গায়ে দিতে হয়। তো যাই হোক, এই যে ব্লগটা দেখছো এটা কিন্তু পরের দিনকারের ব্লগ, সেই দিনকার আর ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তো কিছু পার্সোনালি কিছু কারণ ছিল, তো সেই কারণ না বন্ধুরা আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, আজকের সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা তো স্টার্ট করেছি, কিন্তু শেষ আর ঠিকঠাক মতো করতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের এই সকালে এসেছি ছাদে, কারণ আমার এই যে গাছপালাগুলো দেখছো এত জঙ্গল হয়ে রয়েছে যে বলার মতো নয়। গাছ তো লাগাতে ভালো লাগে, কিন্তু গাছের গোড়ায় যে এত আগাছা হয়ে যায়, কোথা থেকে যে এত আগাছা গাছ জঙ্গল জমে যায় নিজেও বুঝতে পারি না। আর ছাদে না এত পাতা পড়েছে সাইডে সাইডে, যে টবগুলো না সরিয়ে ঝাঁট দিলে কোনোভাবেই আর পরিষ্কার হয় না। শীতকালে গাছপালা বসাতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার যা ছাদের অবস্থা, এখানে সমস্ত কিছু আগাছা পরিষ্কার না করা পর্যন্ত কোনো ফুল গাছই লাগানো যাবে না। তো তাও আমি বন্ধুরা কিছুটা না কিছু কিছু গাছপালা লাগিয়েছি। যেমন এইদিকে দেখো টবে রয়েছে, এই যে টব না, এটাকে মালসা বলা হয়, এই ছোট্ট মালসার মধ্যে কয়েকটা দোপাটি ফুলের চারা বসিয়েছিলাম। তো বেশ এখন দেখছি অনেকটা বড় হয়ে গেছে। আর তার সাথে রয়েছে কয়েকটা গাঁদা ফুলের গাছ। ব্যাস এই হচ্ছে আমার ছাদের গাছপালা। আর সমস্ত কিছু আগাছা, যেমন তুলসী গাছে ভরে রয়েছে,
তার সাথে কয়েকটা নয়নতারা গাছে ভরে রয়েছে, মানে সমস্ত কিছুই আগাছাই বলতে পারো। আর এত এত নোংরা হচ্ছে ছাদ পাতা পড়ে যে বলার মতো নয়। আর এদিকে আমি ভিডিওতে তো ভয়েস দিচ্ছি, আর বাইরে না ভীষণ পরিমাণে গাড়ির আওয়াজ আসছে জানো তো। তোমাদের হয়তো শুনতে একটু খারাপ লাগছে, তো কি করব বলো, গাড়ি তো আমি আটকাতে পারি না। আর ভয়েস দিতে দিতে তো এখন ধরো ওই রাত্রির 11টার মতো বাজে, তাও কিন্তু এখনও রাস্তায় গাড়ি অনবরত চলতে থাকছে। আগে ছাদটা পুরো অ্যালোভেরা গাছেরই বাগান হয়েছিল জানো তো, কিন্তু আমি আস্তে আস্তে অ্যালোভেরা গাছগুলোকে সমস্ত উঠিয়ে একটা একটা করে গাছ বসিয়েছি। যেমন এই দোপাটি ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ। একদিন না পরে তোমাদের সব কিছু শেয়ার করে দেবো জানো তো। তো সবসময় তো সম্ভব হয় না ছাদে আসা আর ছাদ ঝাড় দেওয়া। আজকে যেরকম সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে, মানে ছাদটা ঝাড় দিতে। আর সকাল সকাল না ছাদ না ঝাড় দিলে বেলার দিকে না আমার আর কোনো মতেই সময় হয় না। যতই ভাবি যে তাড়াহুড়ো করে সংসারের কাজকর্ম রান্নাবান্না সেরে ছাদে আসবো আর ছাদের কাজকর্মগুলো কমপ্লিট করব, কিন্তু সেটা আর হয় না জানো তো। তাই জন্য আজকের এই সকালে ঘুম থেকে উঠে ভেবেই নিয়েছিলাম যে কাজকর্মগুলো সেরে আগে আমি ছাদটা ঝাড় দেবো, তারপরে নিচে গিয়ে খাবার দাবার বানাবো। আর এই যে মালসাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কত দোপাটি ফুলের চারা। এগুলো না একদম একটু একটু এনে বসিয়েছিলাম জানো তো। 1 সপ্তাহের মধ্যেই দেখো কত বেড়ে গেছে। আর এর মধ্যে দেখছি যে ছোটো ছোটো কত আগাছা হয়েছে, ছোটো ছোটো গাছপালা ভর্তি হয়ে গেছে। এই গাছপালাগুলো যদি বড় হতে থাকে না, তাহলে এই গাছ মানে দোপাটি ফুলের যে চারাগুলো সেগুলো আর হতে দেবে না। তো এখন দেখো ওইদিকে ছাদটা তো ঝাড় দিলাম, আর এদিকেও দেখো মানে পাতা পড়ে একদম মানে ছড়িয়ে রয়েছে, এগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই সমস্ত করতে করতে আজকে সকালে আমার 9টা বেজে গেছে ছাদ ঝাড় দিতে জানো তো। আর দেখবে একটা কাজে হাত লাগালে আর মানে যে ওটাকে ছেড়ে যে অন্য কাজে হাত লাগাবো সেটা না আর মন চায় না জানো তো, যতক্ষণ না সেটা কমপ্লিট হয়। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট